শেষমেশ প্রায় 1 বছর পর আমার বানানো ভালোবাসায় ভরা জামাটা পরে চলেই আসলাম। চলেন এই গল্পটা শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। লাভ শেপ দিয়ে হ্যান্ড পেইন্টিং এর অনেক শাড়ি বানিয়েছি, কিন্তু নিজে কখনো একটা ড্রেস বানিয়ে দেখিনি। তাই ভাবছিলাম একটা লিলেন কাপড়ের উপর হ্যান্ড পেইন্ট করলে কেমন লাগে। যেমন ভাবনা তেমনই কাজ। বাজার থেকে একটা লিলেন কাপড় কিনে নিয়ে এসে তারপরে একটা আলু কেটে আলুর উপরে কাগজ দিয়ে লাভ শেপ এঁকে নিলাম। তারপরে ছুরির সাহায্যে সুন্দর করে সাইড থেকে কেটে একদম লাভ শেপের রাউন্ডটা রেখে দিয়ে আর বাকিগুলো কেটে ফেলে দিয়েছি। সরি, ফেলে দিয়েছি বলবো না, আমার ফুপু সেটা তরকারিতে দিয়ে দিয়েছে, সেটা আবার আমি খুব মজা করেও খেয়ে নিয়েছি। তো যাই হোক, এবার আমি চলে আসলাম আমার মূল ভিডিও। টেবিলের উপরে একটা বাজে খেতা দিয়ে সেটার উপরে কাপড়টা রেখে দিলাম, যাতে রং দিয়ে যখন হ্যান্ড পেইন্ট করব তখন তলায় না লেগে যায়। তারপরে গভীরভাবে চিন্তা ভাবনা করে ভেবে নিলাম যে কোন সাইড দিয়ে আসলে কাজটা শুরু করব আর কোন দিকে লাভটা দিব, কতটা ফাঁকা ফাঁকা রেখে লাভটা দিব সেই অনুযায়ী একটা মাপ করে নিলাম, চোখের আন্দাজ করে নিয়ে তারপরে প্রথম লাভটা বসাই দিলাম। এইভাবে আমি একটার পর একটা ফাঁকা ফাঁকা করে লাভগুলো সোজা করে দিয়ে নিচ্ছি, যাতে পরের লাইনটাও এরকম সেম সোজা করে দিতে পারি। তারপরে মাঝখানে একটা করে বসাই দিচ্ছি, যাতে একদম কোনাকুনি দেখতে ভালো লাগে। কারা কারা এরকম সবজি দিয়ে হ্যান্ড পেইন্টিং করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও আরো অন্যান্য সবজি দিয়েও হ্যান্ড পেইন্টিং করার চেষ্টা করব। এই লাভ শেপ গুলো যদি আমি তুলি দিয়ে আঁকতে যেতাম তাহলে অনেক বেশি সময় লাগতো, আর এইভাবে আলু দিয়ে একদম খুব কম সময়ের ভিতরে 1 ঘন্টার ভিতরে আমি এই পুরো হ্যান্ড পেইন্টিং এর কাজটা শেষ করেছি। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমি এই হ্যান্ড পেইন্টিং এর কাজটা 1 ঘন্টার ভিতরে শেষ করতে পারলেও জামাটা আমার তৈরি করতে 1 বছর সময় লেগে গেল। কারণ নানা ধরনের ব্যস্ততার মাঝে ভাবি আজ করি কাল করি, এইভাবে পুরো জামাটা পরেই ছিল অনেকদিন। তারপরে ডিউটি থাকার কারণে সময় মতো তো ভিডিওই আপলোড করতে পারি না, জামা বানাবো কখন। তারপরে আবার ভাবছিলাম এই জামাতে কুশি কাটার গলার ডিজাইন বানিয়ে একটা গলা বানিয়ে বসাই দিব, কিন্তু গলা বানানোর পরে দেখি এই হোয়াইট কালারের সাথে ওই হোয়াইট কালারের কোনো মিল নাই, ওটা বেশি গাঢ় একটা ফ্যাকাশে কালার। তাই গলাটা বাদ দিয়েই আমি স্বাভাবিকভাবেই একটা গাউন ফ্রক বানিয়ে নিচ্ছি, কিন্তু এই গাউন ফ্রকটাতে আমি 3টা লেয়ারের কুচি ব্যবহার করেছি, যাতে দেখতে একটু ভালো লাগে আর একটু ঘের হয়। এখানে টোটাল 3 গজ লিলেন কাপড় কিনে নিয়ে এসেছিলাম। এই 3 গজ লিলেন কাপড় আমার কাছ থেকে 360 টাকা নিয়েছিল। এইসব কাপড়ের যেহেতু বহর বেশি হয় তাই 3 গজ নিলেই হয়ে যাবে। 3 গজেই স্বাভাবিকভাবে খুব সুন্দর কুচি দিয়ে একটা ফ্রক হয়ে যাবে। গল্প করতে করতে আমার জামাটা প্রায় কাটিং শেষ। প্রথমে হাতার সাইড কুচির সাইডটা কেটে বের করে নিয়ে তারপরে জামার উপরের পাটটা কেটে নেব। উপরের পাটটা আমার মাপ নিয়ে সেটার অনুযায়ী কেটে নিয়েছি। তারপরে এত কষ্ট করে বানানো কুচি কাটার গলাটা আবার একটু দিয়ে দেখছিলাম যে আসলে গলাটা দেওয়া যায় কিনা। তারপরে অনেক ভেবে দেখলাম না, দরকার নেই, যেভাবে আছে স্বাভাবিকভাবেই গলা দিয়ে জামাটা বানিয়ে ফেলি। তাই এতে স্বাভাবিকভাবেই গোল গলা দিয়েছি, আর গোল গলা আমার অনেক বেশি ভালো লাগে, আর তার জন্য একটা পেস্টিং পেপার কেটে নিয়েছি যাতে গলাটা শক্তভাবে বসে থাকে। আমি বেশিরভাগ জামাই গোল গলা পরি, খুব কম জামাই আছে যেগুলো অন্যান্য গলা দিয়ে ডিজাইন করা হয়, আর এই গোল গলা জামা পরলে আমার কাছে মনে হয় যেন গলাটা একটা অন্যরকম সুন্দর লাগে। আপনাদের কার কার কেমন ডিজাইনের গলা পছন্দ জানাবেন। তো এই জামার কাটিং ভিডিও আরো অন্যান্য কাজ ডিউটি মিলাই আমার এই জামাটা বানাতে বেশ সন্ধ্যা হয়ে গেছিল, আর এই জন্য বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, অল্প একটু ভিডিও ক্লিপ নিয়েছি, তাই কেমন অন্ধকার অন্ধকার লাগছিল। আর তাছাড়া বৃষ্টি তো আছে। তো দেখেন এইটাই আমার টোটাল জামার ফাইনাল লুক। আগে অনেক বেশি ডিজাইনের জামা কাপড় পরতাম, কিন্তু এখন এইটুকুতেই এই হাতায় যেটা দিয়েছি তার জন্যই আমার লজ্জা লাগছে, মনে হয় আমি কেমন বাচ্চা বাচ্চা আছি। যাই হোক, আমার ভালোবাসায় ভরা জামাটা বানানো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের যদি আমার এই ড্রেস মেকিং ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাহলে আমি এরকম আরো অনেক ধরনের ভিডিও করতে উৎসাহিত হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।